বগিটি হচ্ছে ইঞ্জিনের বগি, সেই জেনারেটরের বগি, সেই জেনারেটর থেকেই এই আগুনের ঘটনা বলে জানা গেছে। আমরা এখানকার যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই বগিটিতে যে জেনারেটর ছিল, জেনারেটর থেকেই আগুনের ঘটনা ঘটে। আসলে এটি হচ্ছে সাতকামাই স্টেশন থেকে আউটারের লাইনে, এই আউটার লাইনে আগুন লাগার কারণে ঢাকার সাথে এবং ময়মনসিংহের সাথে ট্রেন চলাচল একেবারেই বন্ধ রয়েছে। প্রায় দীর্ঘ 1 ঘন্টা যাবৎ আসলে এই ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তাদেরকে ফোন দেওয়ার পরে তারা এসেছেন, আসার পর আসলে এই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তারপরেও স্থানীয় যারা আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছেন। তারা ব্যর্থ হওয়ার পরেই আসলে এই ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে। আমরা একটু যদি ভিতর থেকে দেখাতে চাই, ভিতরে আজকে সবকিছুই পুড়ে গিয়েছে, কোনো কিছুই অবশিষ্ট নেই। একেবারেই যেসব সিটগুলা ছিল সেগুলো সব পুড়ে গিয়েছে, একদম ভিতরে যা ছিল সবকিছুই পুড়ে গিয়েছে। আসলে এখন আসলে ঢাকার সাথে ট্রেনের যোগাযোগ একেবারেই বন্ধ রয়েছে। আমরা এখানকার একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। আমি সাবেক এলএম শাহাবুদ্দিন, আমার টিকিট নাম্বার ছিল 270। এখন আমি বাজার থেকে আসার পথে দিকে গাড়ি দাঁড়ায় গেছে। কেন দাঁড়াইলো? দেখলাম পিছনের দিকে তাকাইছি, গাড়িতে আগুন লাগছে। আগুন লাগার পরে গাড়ি দাঁড়ায় গেছে, আগুন লাগছে। আমি আইসা চিন্তা ভাবনা করিয়া তাড়াতাড়ি করে 2 গাড়ি 2 দিকে ভাগ করে দিলাম, হুক খুলে দিলাম, আলাদা করে দিলাম। আলাদার পরে এই দেশের জনগণে সবাই ভিক্ষা 2 গাড়ি ভাগ করা হয়েছে এলাকার লোক নিয়ে। এই ঘটনায় কোনো যাত্রী আহত অথবা হতাহত হয়েছে আমি এটা কোনো পাওয়া যায় না, এদিকে আমি দেখি নাই। 11টা 20 মিনিট গাড়িটা রানিং অবস্থায় আউটসাইড গেলে আগুন লাগছে, ফ্যান বন্ধ হয়ে গেছে। পরে স্টেশন পর্যন্ত আইলে নামে গেলে পরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে, হ্যাঁ আইছে। আমরা স্টেশনের সাথেই ছিলাম, হঠাৎ করে অনেক চিল্লাচিল্লি আওয়াজ গাড়ির ভিতরে শুনতে পাচ্ছিলাম। আমরা যখন রেলের দ্বারে আসি তখন দেখি যে এই বগি থেকে, জেনারেটর বগি থেকে দাও দাও করে আগুন, মানে তারপর আমরা স্থানীয় যারা ছিল দৌড়ে আসি, পাশের বাড়ি থেকে পানির লাইন করে এবং স্থানীয় অনেকেই মানে যে যার মতো পারছে বালতি দিয়ে, কেউ মানে ওই আলু দিয়ে, আমরা অনেক চেষ্টা করছি। এবং সবচেয়ে আমি যেটা ধন্যবাদ জানাই যে সাবেক যে রেলের যে কর্মকর্তা ছিলেন শাহাবুদ্দিন ভাই, উনি জীবনের রিস্কে জীবন আমরা এত আগুন মানে কাছে যেতে পারছি না, জীবনের রিস্কে জয়েন্টটা খুলে এবং 2টা বগি স্থানীয় জনগণ মানে হাত দিয়ে পেছনে আগুনের সূত্রপাত হচ্ছে যে জামালপুর মোহনগঞ্জ গ্রামে যে মহুয়া ট্রেনটি, সেই ট্রেনের যে জেনারেটর যে বগিটি রয়েছে সেই বগিতেই আসলে এই আগুনের ঘটনাটি ঘটে। আসলে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা এখানকার যারা এই জেনারেটরের যারা যাত্রী ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে জেনারেটরে আগুন লাগার পরও আসলে জেনারেটর ম্যান যিনি ছিলেন তিনি অনেকবারই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন, তারপরে আগুন নেবে নেই। তারপরে হচ্ছে এখান থেকে দৌড়ে গিয়ে উনি যে ট্রেন চালক যিনি তাকে আসলে বলেছেন। তারপরে হচ্ছে ট্রেনটি থামানোর পরে এলাকার স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই ট্রেনটি থামিয়ে আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু পানি এনে, পুকুর থেকে পানি এনে, টিউবওয়েল থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারপরে হচ্ছে তারা যখন নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হন তখন ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিসের 2 ইউনিট এসে আগুন প্রায় 40 মিনিটের পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে জেনারেটর রুমটাতে আগুন লেগেছে, সেই জেনারেটর রুমে আমরা আছি। এই জায়গাটা থেকে আসলে আগুনের সূত্রপাত ঘটেছে। এখান থেকেই আগুন লাগার পর আসলে পুরো বগিটি সেটি একদম পুরো পুড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো পুড়ে গিয়েছে, ভিতরে যে আসবাবপত্র ছিল সেগুলো পুড়েছে, যে এখান থেকে যে লাইন বিদ্যুতের লাইন দেওয়া হয় সেটি কিন্তু পুড়ে গেছে। এখানকার অবশিষ্ট কোনো কিছুই বাকি নেই, সবগুলোই কিন্তু আসলে দেবাশিস পুড়ে গিয়েছে। তারপর আমরা এখানকার আরো যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটা বলেছে আমাকে যে আসলে আগুন লাগার সাথে সাথেই তারা যেসব যাত্রীগুলো ছিল অন্যান্য বগিতে সেই সব যাত্রীদেরকে নামিয়েছে। এই ঘটনা, এই আগুনের ঘটনা আসলে এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।